বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো। আর আমিও ভালো আছি। সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি বন্ধুরা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি, সাবুদানার ধোসা। এই ধোসা খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। একঘেয়েমি লুচি পরোটা খেতে না চাইলে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করছি, দেখতে থাকো। আমি 1 কাপ মতো শুকনো আতপ চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, গুঁড়ো কিন্তু আমার রেডি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। শুকনো চালের গুঁড়ো এক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন। চালের গুঁড়ো ছাড়া কিন্তু বন্ধুরা ধোসা ভালো হয় না। বাটিতে আমি ঢেলে নিলাম। দেখো শুকনো চালের গুঁড়ো আমার রেডি। এবার আমি 200 গ্রামের মতন সাবুদানা সারা রাত্রি ভিজে রেখেছিলাম। দেখো কি সুন্দর সফট হয়ে গেছে। এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য প্রথমে ভিজে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিলাম। তারপরে যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো এর মধ্যে দিলাম টক দই, আর দিলাম এই 1 কাপ মতো জল। খুব বেশি জল দেব না বন্ধুরা, যেটুকু প্রয়োজন সেটুকুই দেব। দিলাম সামান্য একটু লবণ। এবার আমি দেখো বন্ধুরা একটা ব্যাটার তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। এরকম একটা বাটি নিয়েছি, সেই বাটিতে আমি পেস্ট ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, আর দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, ঠিক এরকম কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার কিন্তু পারফেক্ট না হলে ধোসা ভালো হবে না বন্ধুরা। এবার একটা ফ্রাই প্যান নিলাম, আর এর জন্যই কিন্তু একটু ছড়ানো ফ্রাই প্যান নিতে হবে বন্ধুরা। তারপরে ফ্রাই প্যান গরম হলে 2 হাতা করে ব্যাটার এর মধ্যে আমি ছেড়ে দিলাম, আর এইভাবে আলতো করে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে। ব্যাটার কিন্তু ঘন হলে ধোসা ভালো হবে না বন্ধুরা, সেজন্য লক্ষ্য রাখতে হবে ব্যাটার যেন একদম পারফেক্ট হয়। দেখো বন্ধুরা কি সুন্দর ধারটা দেখো, এই দেখো কি সুন্দর উঠে আসছে। আর একটা কথা বন্ধুরা, ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। প্রথমে একটু মিডিয়ামে, তারপরে লোতে দিতে হবে। আর দেখো আমি দেখাচ্ছি, নিচে দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? এই দেখো একদম আপনা আপনি উঠে আসছে। এবার আলতোভাবে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আবারও একটা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে কিন্তু 2 হাতা করে, এরকম ছোট হাতা দিয়ে 2 হাতা করে আমি এর মধ্যে দিলাম। দিয়ে ঠিক ওই একইভাবে ছড়িয়ে দিতে হবে। আর দেখো কি সুন্দরভাবে হয়ে আসছে, দেখেছো? নিচেরটা দেখো কত সুন্দর, এই দেখো আপনা আপনি উঠে আসছে। এবার আমি দেখো বন্ধুরা হাত দিয়ে দেখাচ্ছি, দেখো নিচে কতটা সুন্দর, ধারগুলো দেখো কতটা সুন্দর, এই দেখো দেখেছো? একটুকু কিন্তু লেগে নাই। এবার আমি প্লেটে তুলে নিলাম। এইভাবে আমি সব ধোসাগুলো ভেজে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই সর্ষের তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম। তারপরে দিলাম এর মধ্যে একটু গোটা জিরে। কারি পাতাগুলো এর মধ্যে দিলাম। কারি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিলাম। তারপরে এর মধ্যে দিলাম সামান্য একটু সর্ষে। তোমরা অবশ্যই সর্ষে অ্যাভয়েডও করতে পারো। আর দিলাম কয়েক পিস রসুন, দিলাম কুচিয়ে রাখা আদা। এবার দিলাম সামান্য একটু লবণ। এবার আমি একটু ভেজে নেব, তবে খুব ভাজার দরকার নেই। টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নেব। আর হিট কিন্তু একদম বন্ধুরা লোতে রাখতে হবে, কোনো ক্রমে কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখো একদম ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা মশলা একদম রেডি।
সাবুদানা ধোসা আমি বানিয়ে নিলাম বন্ধুরা। কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।